গুড মর্নিং। তো এখন বেলা 12টা বাজে আর এদিকে আমার পুজোর জোগাড় মোটামুটি সব কিছুই হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। তো এই হচ্ছে আমার ফ্রিজ। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকালে আমার ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করেছি। বছরে অন্তত 5-6 বার তো আমি এই কাজটা করেই থাকি। আর কিভাবে করি তো যদিও আমি শেয়ার করিনি, তো নেক্সট টাইম আমি অবশ্যই শেয়ার করব। তবে আমি কিভাবে ক্লিন করে রাখি আর কিভাবে গুছিয়ে অর্গানাইজ করে রাখি সেটাই হালকা করে একটু আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই। তো গতকাল রাত্রে আমি সুইচ বন্ধ করে পুরো যত বরফ টরফ ছিল সব কিছু গলিয়ে পুরো পার্ট বাই পার্ট খুলে নিয়ে যেয়ে পরিষ্কার করি। আর এই ফ্রিজটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজের বয়স 15 বছর। মানে আমরা যখন কৃষ্ণনগরে বাড়ি করি তো তারপরে এটা কেনা হয়েছিল, ব্র্যান্ড নিউ কেনা হয়েছিল এলজির। তো যখন কিনতে গিয়েছিলাম তখন এটা আমাদের বাজেটের বাইরেই ছিল, তবে তার সত্ত্বেও কিনেছিলাম কারণ এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর এই জায়গাটা স্টিকারের এখানে একটু কালো কালো দেখতে পারেন, কারণ যে আমার ছেলের কেরামতি, মানে যখন ছোট ছিল স্টিকারগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছে অনেক কবার, তবে আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছি কিন্তু ওই আঠার ওই কালো কালো দাগগুলো রয়ে গেছে। তো ইচ্ছা আছে যে ফ্রিজ ম্যাগনেটগুলো হয় সেগুলো নিয়ে সেই জায়গাটা লাগিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আর তার সঙ্গে এই যে এইটা দেখতে পাচ্ছেন, কি বলে এটা, ফ্রিজের কভার বলতে পারেন। ট্রেটা আমি রেখে দিয়েছি বের করে, কারণ কালকে যেহেতু পুজো রয়েছে প্রসাদ দিতে, আশেপাশে প্রসাদ দিতে লাগে। তো এটা বক্স খাটের মধ্যে ছিল, তো এটা আমার তো খুব একটা বেশি প্রয়োজন হয় না, তো এটা বের করে আপাতত এখানে রেখে দিয়েছি। আর এই যে এই কভারটা আমি কিছুদিন আগেই অনলাইন থেকে নিয়েছিলাম, তবে এর সঙ্গে কটা ম্যাটও দিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু পরিষ্কার করেছি ভাবলাম নতুনটা পেতেই দেওয়া হোক। তো চলুন কীরকম পরিষ্কার করেছে একটু দেখাই। এই ফ্রিজটা কিন্তু অনেক পুরনো, তবে এখনও পর্যন্ত খুবই ভালো রয়েছে, তাই এটাকে রিপ্লেস করার কথা এখনও পর্যন্ত ভাবিনি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যখন ফ্রিজটাকে পরিষ্কার করি তখন এই পার্ট বাই পার্ট সমস্ত পার্ট আমি খুলে নিয়ে যাই, তারপরে পরিষ্কার করি। তো এই যে ফ্রিজের সবজি তেমন একটা কিছু নেই, ওই কিছু আমলকি আর গাজর রয়েছে, তো সেগুলোই ধুয়ে রেখে দিয়েছি যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি। আর ওই যে এই কভারটার সঙ্গে আপনাদেরকে বললাম না অনলাইন থেকে কিছু ম্যাটও দিয়েছে, তো এই যে এইগুলো দিয়েছে, তো এইগুলো হচ্ছে খুব ভালো। আমার যেহেতু অনেক পুরনো মডেল, তো ট্রেগুলো এই ধরনের ছিল, তো তার সঙ্গে এইগুলো রাখলে খুব সুবিধা হয়। এগুলো কিন্তু আমি মুছেই এখানে রেখে দিয়েছি। আর এই যে পিক পিক করে আওয়াজ হচ্ছে, কারণ 1 মিনিটের বেশি খোলা থাকলে আমার এটা আওয়াজ করা শুরু করে, মানে সিগন্যাল দেওয়া শুরু করে যে 1 মিনিটের বেশি দরজাটা খোলা রয়েছে। তো যাই হোক, এই যে এইদিকে দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজে আপাতত কিছুই নেই। আর এখানে দুধ দিয়ে গেছিলো ঘোষ কাকু দুপুরবেলায়, তো সেই দুধটাই রয়েছে, এখনও জাল দেওয়া হয়নি, জাল দেবো। আর এই হচ্ছে ফ্রিজ আমার খুব বেশি প্রয়োজনীয়, এখন যেহেতু পরিষ্কার করেছি কিছু নেই তেমন একটা। আর আমি এমনিতেও ফ্রিজে খুব বেশি জিনিস রাখি না। এখানে একটা চিজ রয়েছে, এখানে একটা বাটার রয়েছে, এখানে একটা দই রয়েছে, আর এখানে কিছু সস রয়েছে, তো আমরা খুব বেশি সস খাই না। আর এখানে একটা গোল্ডের দুধ রয়েছে, কারণ একটু পায়েস করব। তো এই হচ্ছে আমার ফ্রিজ। আবার সিগন্যাল দেওয়া শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এটা বন্ধ করলে আবার সিগন্যাল বন্ধ হয়ে যায়, পাল্লা বন্ধ থাকলে সিগন্যাল দেয় না, মানে খোলা থাকলেই সিগন্যাল দেয়। তো এই হচ্ছে বিষয়। আর নিচে যে ড্রয়ারটা রয়েছে, অনেকে জিজ্ঞেস করেছিল এটা কি তোমরা আলাদা করে লাগিয়েছো, না একদমই না। আমি যখন কিনেছিলাম তখনই এর সঙ্গে অ্যাটাচ ছিল, মানে ওই আলু টালু রাখার জন্য এই ড্রয়ারটা থাকে। কিছু কিছু ফ্রিজে থাকে, সব ফ্রিজে থাকে না। ফ্রিজে আমি খুব বেশি জিনিস রাখি না, তার কারণ ওই একগাদা হিজিবিজি করে অপরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখতে পছন্দ করি না। একটা আমার ফ্রিজ বেশিরভাগ সময় নিরামিষই থাকে, কারণ যেহেতু সব কিছুই ব্যবহার করার মতো, মানে আমি ওই স্টোকাসটা হাত দিয়ে আমি ফ্রিজে সহজেই হাত দিই না। আর যখন খাওয়ার কিছু রাখি তো সেটা সঙ্গে সঙ্গে আবার ধুয়েও দিই। তো আমি খুব বেশি জিনিস দিয়ে হিজিবিজি করে রাখতে পছন্দ করি না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। তো এই হচ্ছে আমার ফ্রিজ। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে রবিবার সকালবেলায়। তো আমি এদিকে সমস্ত কাজ সেরে স্নান করে পুজোর জোগাড়ও প্রায় হয়ে গেছে।
গুড মর্নিং। তো এখন বেলা 12টা বাজে, আর এদিকে আমার পুজোর জোগাড় মোটামুটি সব কিছুই হয়ে গেছে। মা ছেলে এখনও আসেনি, ভাইও অঞ্জলি দেবে, তো সবাই আসবে। তো আজকে আমি একটু কাপড় পরেছি, যদিও পুজোর সময় আমি একটু শাড়ি পরি, আর এটা নতুন কোনো শাড়ি না, অনেক পুরনো একটা শাড়ি, তো সেটাই পরেছি। তো চলুন আবার পুজোর সময় দেখা হচ্ছে। ছেলের এটা নতুন পাঞ্জাবি বের করে রাখলাম, তো এটা পরে আজকে পুজো দিক, অঞ্জলি দিক। খুব সুন্দর পাঞ্জাবিটা। গত ভিডিওতেই আমি বলেছিলাম আমি যেহেতু ঘরদোর পরিষ্কার করেছি কালকে, তো বাবুকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, তার কারণ ভাইও অঞ্জলি দেবে বলেছিল আর বাবা মাকেও আসতে বলেছিলাম। তো সেই জন্য বলেছিলাম পরের দিনকে একেবারে স্নান টান করে ছেলেকে নিয়ে ভাইকে নিয়ে তোমরা সবাই একসঙ্গে চলে আসবে। তো বাবা মার্কেটে বেরিয়েছে, বাবা একটু পরেই ঢুকবে। তো ভাই ছেলে মা সবাই একসঙ্গে ঢুকে পড়েছে, ওরা স্নান টান করে একেবারে রেডি হয়ে এসেছে, আর বাবু এসে চেঞ্জ করে নিয়েছে। ওর জন্য একটা হলুদ নতুন পাঞ্জাবি বের করে রেখেছিলাম, তো ও সেটা পরে নিয়েছে। আসলে প্রত্যেক বছরই ভাই অঞ্জলি দেয়, তবে গত বছর যেহেতু আমার ঠাকুরদা মারা গিয়েছিল, তো গত বছর দিতে পেরেছিল না। তো এবারও এই যে পুজোর অঞ্জলি দিচ্ছে, যদিও পড়াশোনা করে না তবুও। আর আমি সবসময়ের জন্য মনে করি যে আমাদের যে বাগদেবী রয়েছে মা সরস্বতী, শুধুমাত্র যারা পড়াশোনা করে তারাই না, আমার মনে হয় সবারই এর অঞ্জলি বা উপাসনা করা দরকার। কারণ বোধ চেতনা এই দেবীর থেকেই আসে, কারণ বিদ্যা শিক্ষা এর থেকেই আমাদের কিন্তু বোধ জ্ঞান চেতনা এই জিনিসগুলো আসে। তো এই জিনিসগুলো ছাড়া মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আমরা মানুষ হয়েছি বলেই এই বোধ চেতনা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি। তো এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন, পুজো শুরু করে দিয়েছেন, তার কারণ আমি 12টার আগেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর ওনার আসার কথা ছিল 12টা 10-এ, কারণ 12টা 15 থেকে পঞ্চমী লাগার কথা। তো উনি এসেই পুজোয় বসে পড়েছেন। বিশ্বদং বিশ্ববিজং নিখিলবরং পঞ্চভক্তং তীর্থং এতদ্ধ্যায় পুষ্পং ওম নমো নারায়ণায় নমঃ এষ তো ওইদিকে আমাদের পুজো একদম কমপ্লিট, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে গিয়েছেন। আর এদিকে এই যে একটু ছবি টবি তুলছিলাম, তো এখানে মা ভাই আর ছেলে দাঁড়িয়ে রয়েছে। আর আমার মা যেখানে থাকবে আর আমার ভাই আর ছেলে যেখানে থাকবে ওখানে একটু আড্ডাই আর কি হবে, কারণ ওদের আড্ডার পাত্র শুধুমাত্র আমার মা। ওরা আমার মাকে নিয়েই যত বেশি পাগলামি করে। তো যাই হোক, ভাই এখানে বলছে তোমার মেয়ে ইউটিউবার হয়ে গেছে, ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, কেমন লাগছে তোমার? তো মা সেটাই বলছে, আমার তো খুব ভালো লাগছে। আসলে কেউই ক্যামেরা ফ্রেন্ডলি না, বিশেষ করে আমার মা। আসলে আগেকার দিনের মানুষ তো সেইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, তবুও যেরকম পারে আর কি সেরকমই ভাইয়ের সঙ্গে হেসে হেসে বলছে। তো এদিকে পুজোর থেকে উঠতে উঠতে কিন্তু অনেকটা বেলা, 1:30টা বেজে গিয়েছিল পুজোর থেকে উঠতে উঠতে। ভাগ্যিস সকালবেলায় সমস্ত রান্নাবাড়ির সব জোগাড় যন্ত্র করেই রেখেছি। তো গতকালকে রাত্রের বেলায় পায়েস করে রেখেছি, সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ারই করেছি। আর সকালবেলায় উঠে এই যে ময়দা মাখিয়ে রেখেছি, আর তার সঙ্গে স্পেশাল চানা মশলা করেছি। ভীষণ ভালো খেতে হয়েছিল, সত্যি বলছি, নিজের রান্না বলে না। ভাই তো খুব প্রশংসা করছিল, যদিও ভাই আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, সকালে আমি তাড়াহুড়োর মধ্যেই রান্না করেছি না, পুজোর মাথায় চাপ থাকলে না ওই ক্যামেরা নিয়ে আমি না সত্যি ক্যামেরা নিয়ে তাড়াহুড়োর মধ্যে আমি করতে পারি না। তো এই যে আমি এখন লুচি বেলছি, কারণ সবাইকে খেতে দেবো, অনেকটা বেলা হয়েছে, প্রায় 1:45 বাজতে গেল। আর এদিকে ভাই ক্যামেরা করে দিচ্ছে। আমি যখন ক্যামেরা করি মানে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, বিজয় তো করে দেয় না, আরও পারেও না। আর আমার ছেলে তো একদম ওর অধৈর্য, ক্যামেরা সামনেও আসতে যায় না, করেও দেয় না। তবে ভাই থাকলে মাঝে সাঝে একটু আধটু করেই দেয়। তো যাই হোক, এই যে গরমা গরম ফুলকো ফুলকো লুচি করছি এদিকে। এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর সবাই উপোস করেছিলাম, সবাই না খেয়েছিলাম, তো সেই জন্য সবার ভীষণ খিদে পেয়ে গেছে। আর সত্যি বলতে ভাই যদি ক্যামেরা না করে দিত আমার হয়তো এগুলো শ্যুট করাও হতো না, কারণ এই টাইমে ট্রাইপড সেট করে আর আমার সত্যি বলতে নিজে নিজে ভিডিও করতে গেলে না আমার একটু সময় বেশি লাগে, ভিডিও শ্যুট করতে গেলে খুব সময় লাগে। তো সেই জন্য যখন দেখবো খুব তাড়াহুড়োর সময় সেই টাইমগুলোতে না আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, ভাগ্যিস ভাই একটু করে দিয়েছে। তো খুব সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি হচ্ছিল। আসলে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে যদি ভালো করে মথে রেখে দেওয়া যায় না, একটু রেস্টিং টাইমে রাখলে
খুব ভালো লুচি হয়। লুচিটা রুটিটা এটা ফোলার কায়দা একটাই, বেলার ওপর ফলতে হবে। মানে যদি প্রপার খুব ভালোভাবে বেলা হয়, কোথাও কোথাও মোটা কোথাও কোথাও পাতলা হলে না জায়গায় জায়গায় ফুলবে আর জায়গায় জায়গায় ফুলবে না। তো বেলার ওপর ভীষণ নির্ভর করে যে আপনার লুচিগুলো কতটা ফুলকো হবে। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হচ্ছিল। তো ভাই যেহেতু ক্যামেরা করে দিচ্ছিল, ভাই বলছিল যে বাহ খুব সুন্দর লুচিগুলো ফুলকো হচ্ছে। তো তো আমি আবার ওকে বলছি যে আমি করছি তো ওই জন্য, দিয়ে আমার বলছে দেখবি আমি করবো, আমারগুলো খুব ভালো ফুলবে। তো যাই হোক, আমি কটা ভাজার পরে ও একটা দুটো ভেজেছিল। তো এদিকে ও ফার্স্ট টাইমই লুচি ফুচি ভাজছে। আসলে বাড়িতে মা থাকলে তো কোনোদিনও করে না, শখ করেই করছে আজকে। তো এদিকে প্রথমে লুচি দিতে যেয়ে পুরো একেবারে উল্টে দিয়েছে। যাই হোক, তবুও কষ্টে মষ্টে লুচিটা ফুলেছিল। আর ওই যে ফুলতে ফুলতে নিচের দিকে দেখলাম একটু বেশি লাল হয়ে গেছে। তো ওকে আমি বললাম যে উল্টা, তো উল্টে বললো যে একটু লাল হয়ে গেছে, বলছে আমার বেশি কড়া লুচি খেতে বেশি ভালো লাগে, এটা আমিই খাবো কিন্তু। যাই হোক, মানে নিজে ভুল করে নিজেই বলছে আমার খেতে ভালো লাগে তাই কড়া করেছি। তো যাই হোক, ও দুটো তিনটে ভেজেছিল। তো এবার সবাইকে খেতে দেবো, এক এক করে ভাজতে থাকি আর খেতে দিই। মা ওদিকে পুজোর জিনিসগুলো সব ফল টল গুলো সব গুছিয়ে গাছিয়ে প্লেটে করে দিয়েছে। আমার ছেলে যে আশপাশে সবাইকে দিয়ে এসেছে। তো মাকেও পুজোর ওইখানে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমি মাকে বললাম যে তুমি ঠাকুরের এই জায়গাটা গুছিয়ে ফেলো, আমি এইদিকে খাবারগুলো করতে থাকি, না হলে আমার অনেক বেলা হয়ে যাবে। এক হাতে সবকিছু ওই ঠাকুরের ওখানে গুছিয়ে এসে যদি আমি খাবার করতে যেতাম না, তাহলে আমার অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, এক এক করে সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকে রান্নাগুলো এত ভালো হয়েছিল, মানে কি বলবো, চানা মশলাটা এত সুন্দর হয়েছিল, এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদের এই চানা মশলা রেসিপি শেয়ার করেছিলাম, জানি না দেখেছেন কিনা। তো আমি আবার নেক্সট টাইম কোনো একদিন শেয়ার করে দেবো, আজকে যদিও টাইম পাইনি। তো এদিকে খাওয়ার বাড়া হয়ে গেছে, এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম, আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।